রাতাবাড়িতে ভণ্ড কবিরাজের তুগলিকি কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভুয়ো চিকিৎসার ভিডিও। অ্যাসিড দিয়ে চিকিৎসার অভিযোগে চাঞ্চল্য। প্রশাসনের নীরবতায় বাড়ছে প্রতারণা। রাতাবাড়িতে এক ভণ্ড কবিরাজের ভয়ঙ্কর প্রতারণার জালে প্রতিদিনই জড়িয়ে পড়ছে হাজার হাজার সাধারণ মানুষ। চিকিৎসার নামে রোগীর শরীরে মারাত্মক অ্যাসিড ব্যবহারে যার জেরে গুরুতর শারীরিক ক্ষতির শিকার হচ্ছে অসহায় গরিব রোগীরা। এ কেমন চিকিৎসা আর এই বিপজ্জনক প্রতারণার দায় কার? অভিযোগের কেন্দ্রে রাতাবাড়ির কথিত কবিরাজ বাশির উদ্দিন। আইসক্রিম বিক্রেতার থেকে ক্যান্সার বিশেষজ্ঞ। নেই কোনো চিকিৎসার ডিগ্রি, নেই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, তবুও চলছে ভুয়ো চিকিৎসার রমরমা ব্যবসা। উল্লেখ্য, কিছু বছর আগে অভিযুক্ত বাশির উদ্দিন আইসক্রিম বিক্রি করত। নেই কোনো চিকিৎসার ডিগ্রি, নেই প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, অথচ হঠাৎই নিজেকে কবিরাজ দাবি করে ক্যান্সার সারানোর প্রচার শুরু করে দেয় তিনি। সামান্য দাঁতের চিকিৎসার অ্যাসিড প্রয়োগ, ১৬০০ টাকার বিনিময়ে ভয়ঙ্কর প্রতারণা। চিকিৎসার নামে মানব জীবন নিয়ে ছিনিমিনি। সর্বশেষ শিকার মনুষ্যপুরের বাসিন্দা আব্দুল খালিক। সামান্য দাঁতে চিকিৎসার নামে নেওয়া হয় ১৬০০ টাকা এবং প্রয়োগ করা হয় মারাত্মক অ্যাসিড। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন তিনি। ভুয়ো চিকিৎসার বিরুদ্ধে কবে হবে কড়া পদক্ষেপ? প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি। প্রশ্ন একটাই, আর কতজন প্রতারিত হলে প্রশাসন নড়ে চড়ে বসবে? মানুষের জীবন নিয়ে এই ছিনিমিনি কবে বন্ধ হবে? নাকি নীরবতায় ভণ্ড কবিরাজদের সবচেয়ে বড় শক্তি? রামকৃষ্ণনগর থেকে অভিজিৎ পরিকের রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।